আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ভিসা পাওয়া এখন একটা পরীক্ষার মতো, আর সেই পরীক্ষায় প্রতিদিনই দেশগুলো যেন নতুন নতুন পালক যোগ করছে। অর্থাৎ আশেপাশের দেশ যেমন ধরুন সিঙ্গাপুর, থাইল্যান্ড অথবা ভারত, তারা ভিসা প্রাপ্তি আগে সহজ থাকলেও সেটি জানি কেমন যেন কঠিন 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 হয়ে যাচ্ছে, দীর্ঘদিন সময় লাগছে। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর আজ খুঁজবো না। কিন্তু থাইল্যান্ড নতুন করে একটি নিয়ম চালু করেছে, যা মে মাসের 1 তারিখ থেকে সকল থাইগামী লোকের জন্য চালু হবে। সেই বিষয়টি নিয়েই কথা বলবো আজ। থাইল্যান্ড ডিজিটাল অ্যারাইভাল কার্ড, এটি খুব সহজ একটি বিষয়। আপনারা যদি মনে করে থাকেন, ভারত যদি গিয়ে থাকেন, নামার পর একটা ইমিগ্রেশন কার্ড আমরা ফিল আপ করি, কিংবা বাংলাদেশে যখন আপনি আসেন প্লেনে করে, তখন কিন্তু জিজ্ঞেস করা হয় কারা ফরেনার রয়েছেন, তাদেরকে একটি কার্ড ধরিয়ে দেওয়া হয় এবং বলা হয় এটি ফিল আপ করেন, যেটি আপনাকে ইমিগ্রেশনে জমা দিতে হবে। অথবা সেটি না করলে আপনি নেমে তারপরে সেটি করেন, যারা বাংলাদেশে ঢুকতে চান ফরেনাররা। এখানেও বিষয়টি তাই, কিন্তু সেটি আরেকটু বিস্তারিত ভাবে আরেকটু আগে থেকে, মানে আপনাকে ঢুকতে দেওয়ার আগে তারা আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য জানলো, এবং শুধু জানলো বিষয়টি তা নয়, আপনার সম্পর্কে তথ্য নিয়ে তারা একটু গবেষণা করারও সুযোগটা পেল। এবং সেই কারণে টিডিএসি এই কার্ডটি আপনি যাওয়ার আগে ফিল আপ করবেন, এবং এখানে 3 দিনের মধ্যে আপনি কার্ডটি বাতিলও করতে পারবেন। অর্থাৎ তার আগে আপনি ফিল আপ করে সেখানে সাবমিট করে দেবেন। একটি আপনার ইমেলে একটি কাগজ আসবে, যেটি আপনি প্রিন্ট আউট করে নিয়ে ইমিগ্রেশনে যখন থাইল্যান্ড ঢুকবেন তখন জমা দেবেন। মালয়েশিয়া ইতিমধ্যে যারা গেছেন তাদের হয়তো এই অভিজ্ঞতাটা রয়েছে। থাইল্যান্ডে 1 তারিখ থেকে মের এটি চালু হতে যাচ্ছে। কিভাবে করবেন, একটি সুনির্দিষ্ট ওয়েবসাইট, যে ঠিকানাটি আমি কমেন্ট বক্সে দেব, এবং সেখানে কিউআর কোডও রয়েছে। আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করে সেখানে আপনি ঢুকতে পারেন। আর এবং সেখানে ঢোকার পর আপনি ব্যক্তিগত তথ্য দেবেন। ব্যক্তিগত তথ্য মানে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনার জাতীয়তা থাকবে, পাসপোর্ট, ফ্লাইট নাম্বার, কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন। 3 ধাপে এটি করা হবে। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে আপনার ব্যক্তিগত তথ্য, তারপর আপনার ট্রাভেল ইনফরমেশন, এবং পরবর্তীতে আপনি সাবমিট করলেন, এবং সেই সাবমিটের নোটিফিকেশনটি আপনার ইমেল অ্যাড্রেস যেটি আপনি দিয়েছেন ব্যক্তিগত তথ্যের জায়গায় সেখানে চলে আসবে, এবং সেখান থেকে আপনি কিন্তু আপনি ওটির একটি প্রিন্ট আউট নেবেন। এই জিনিসটি সাবমিট পর্যন্তই যথেষ্ট, কিন্তু তারা যেটি বলছে যে আপনার ভ্রমণটিকে নিরাপদ, দ্রুত এবং সুরক্ষিত করার জন্য, সহজ করার জন্য আপনি এটির একটি প্রিন্ট আউট নেবেন, যেটি কিনা ইমিগ্রেশনে আপনার অন্যান্য কাগজ, পাসপোর্ট বা অন্যান্য ট্রাভেল ডকুমেন্টের সাথে একসাথে হস্তান্তর করবেন। অ্যান্ড পুরো প্রক্রিয়াটি খুব বেশি জটিল তেমন কিছু নয়, কিন্তু এটি মনে রাখবেন, আপনি তথ্য আগাম দিচ্ছেন, এবং আগাম তথ্য দেওয়া মানে হচ্ছে আপনার আর তো সম্পর্কে গবেষণা করার সময় দেওয়া। আর এটি সবসময় মনে রাখবেন যে ভিসা প্রাপ্তি মানে সে দেশে ঢোকার সুযোগ কিন্তু নয়। আপনি ভিসা পেয়েছেন, কিন্তু ইমিগ্রেশনে যে ব্যক্তি বসা থাকবেন তিনি কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার তথ্য যাচাই বাছাই এবং আপনার সাথে কথা বলে যে আপনি সে দেশে ঢুকতে পারবেন কিনা। সকলে ভালো থাকবেন।